শুরুতেই এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ফের সিজিও কমপ্লেক্সে ইডির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামী ৩রা অক্টোবর ফের তলব করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ফের অভিষেককে ইডির তলব। আমরা দেখেছিলাম যে এর আগেও একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে তার স্ত্রীকেও। যদিও এই তলবের পর প্রতিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে জোর গলায় বলেছেন তাকে অকারণ হেনস্থা করা হচ্ছে এবং রাজনৈতিক প্রতিহিংসা বলেই বিষয়টাকে দেখিয়েছেন তিনি। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে আগামী ৩রা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি। কি বিস্তারিত জানতে পারছো? দেখো, এই মুহূর্তের সব থেকে বড় খবরে আমরা রয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই তার নিজস্ব এক্স হ্যান্ডেলে একটি টুইট করে এই কথা জানিয়েছেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সল্টলেক সিজিও কমপ্লেক্সের যে ইডির দপ্তর রয়েছে সেখানে ৩ তারিখ 10:30টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও তলব করা হলো জিজ্ঞাসাবাদের জন্য। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে এই মাসের শুরুর দিকে দিল্লিতে ইন্ডিয়া জোটের যে বৈঠক, গুরুত্বপূর্ণ বৈঠক, সমন্বয়কারী বৈঠকের মিল রেখে ইডি ওই দিনকেই আমাকে তলব করেছিল। আমি দায়িত্ব সহকারে হাজিরা দিয়েছিলাম এবং প্রদত্ত সমন মেনে আমি হাজিরা দিয়েছিলাম। এখন দেখা যাচ্ছে আজ আবার তারা আমাকে তাদের সামনে হাজিরা দেওয়ার জন্য আরো একটি সমন পাঠিয়েছেন। যেদিন ৩রা অক্টোবর দিল্লিতে পশ্চিমবঙ্গের ন্যায্য পাওনা আদায়ের জন্য প্রতিবাদ আন্দোলন শুরু করছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা অভিযোগ করছেন যে যখনই তার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি থাকে তখনই তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দ্বারা ডেকে পাঠানো হয় এবং হাজিরা দেওয়ার কথা বলা হয়। আমরা দেখেছি এর আগে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ডেকে পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যেদিন কিন্তু ইন্ডিয়ার সমন্বয়কারী সমিতির যে বৈঠক ছিল দিল্লিতে সেই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে। তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজিরা দিয়েছিলেন এবং তিনি তার প্রায় দীর্ঘ 9 ঘন্টারও বেশি সময় তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে আঙুল তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যেমনটা বলেছিলেন যে এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল, তখন এই জিজ্ঞাসাবাদের নির্যাস ছিল 0। এই আজকের জিজ্ঞাসাবাদের পর সেটা -2। তিনি আরো বলেন যে যতবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আমাকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে তত কিন্তু তাদের পয়েন্ট কমতে থাকবে -2 করে। তিনি পাশাপাশি এটাও জানিয়েছিলেন যে তাকেই টার্গেট করা হচ্ছে যেহেতু বিজেপি সরকার ভয় পাচ্ছে এই ইন্ডিয়া জোটকে, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু পয়েন্ট আউট করে তার যেদিকে নির্দিষ্টভাবে বৈঠক থাকছে কেন্দ্রীয় তার যে রাজনৈতিক কাজকর্ম থাকছে গুরুত্বপূর্ণ দিনগুলিতেই কিন্তু তাকে ডেকে পাঠানো হচ্ছে। পাশাপাশি তিনি এটাও বলেছিলেন যে তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব মিলিয়ে মোট 9 বার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরে আজকে যেটা আমরা জানতে পারছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা এক্স হ্যান্ডেলে নিজেই টুইট করে জানাচ্ছেন যে আগামী 3 তারিখ সকাল 10:30টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে যে সামানটা পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই সামানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড কোম্পানির সিইও শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উক্ত দিনে অর্থাৎ 3রা আগস্ট সকাল 10:30টার সময় এই তদন্তকারী এই যে লিপস অ্যান্ড বাউন্স নিয়ে তদন্ত হচ্ছে তার যে তদন্তকারী অফিসার মিসলেশ কুমার তিনি সামান করেছেন, তাকে কিন্তু সকাল 10:30টার সময় 3 তারিখ ডেকে পাঠানো হয়েছে সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এই 3 তারিখ কিন্তু এই দিল্লিতে তৃণমূল কংগ্রেসের
যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সভা রয়েছে, তাদের বিক্ষোভ প্রদর্শন রয়েছে। আমরা জানি ইতিমধ্যেই লাখো লাখো চিঠি যারা জব কার্ড হোল্ডার রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা রয়েছে দিল্লিতে, এবং তাদের যে চিঠি কেন্দ্রীয় সরকারের কাছে অর্থাৎ নরেন্দ্র মোদীর কাছে, সেই চিঠি কিন্তু আমরা দেখেছি, সেই ছবি ট্রাকের মাধ্যমে সেই চিঠি কিন্তু ইতিমধ্যে দিল্লি পৌঁছে গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাচ্ছে এমন একটি সময় যখন কিন্তু এই কেন্দ্রীয় সরকারের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে। তার দাবি রাজ্যের সরকারের যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওনা রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, সেই টাকা আদায়ের জন্য যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার জন্য কর্মসূচি রয়েছে আগামী 2 তারিখ, তখনই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 3 তারিখ সকাল 10:30টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে কিন্তু হাজিরা দেওয়ার কথা। আজকে এই 28 তারিখ বিকেল 4টের সময় এই সমন পাঠিয়েছে, যেমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন। অনেক ধন্যবাদ অপরাধীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আগামী 3রা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি। আগামী 3রা অক্টোবর সকাল 10:30টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, লিপস অ্যান্ড বাউন্স মামলায় তাকে তলব করা হয়েছে এবং সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে গতবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন তলব করা হয়েছিল, ইন্ডিয়া জোটের বৈঠকের দিন ছিল এবং এদিন তলব করা হয়েছে 3রা অক্টোবর। 2রা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 100 দিনের কাজের পাওনা টাকা আদায়ের শ্রমিকদের নিয়ে দিল্লি যাওয়ার কথা রয়েছে। আর তার পরের দিন, এই কর্মসূচির মধ্যেই তার পরের দিন সকাল 10:30টায় অর্থাৎ 3রা অক্টোবর সকাল 10:30টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে ইডির তরফে।